বাংলা আবাস যোজনার বাড়ি পাওয়া নিয়ে প্রধানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ। একবার নয়, বারবার আবাস যোজনার বাড়ি পাওয়া নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছে সাধারণ মানুষ থেকে বিরোধীরা। এবার বাংলার আবাস যোজনার বাড়ি পাওয়াতে দুর্নীতির অভিযোগ তুলে প্রধানের বাড়ি ঘেরাও করল উত্তপ্ত গ্রামবাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বোলপুর থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুর শ্রীনিকেতন ব্লকের রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের আবিরামপুর গ্রামে। ক্ষুব্ধ গ্রামবাসীদের অভিযোগ, এর আগে যারা একাধিকবার আবাস যোজনার বাড়ি পেয়েছে তাদের অধিকাংশ ব্যক্তির একতলা দোতলা করে পাকা বাড়ি ও বিলাসবহুল বাড়ি রয়েছে। তা সত্ত্বেও তারা ফের বাংলা আবাস যোজনার বাড়ি পেল কি করে? এই নিয়ে সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠল রায়পুর সুপুর পঞ্চায়েতের আবিরামপুর ও নতুন গীত গ্রামে। উত্তেজিত বাসিন্দারা রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে। রীতিমতন উত্তপ্ত পরিস্থিতি হয়ে উঠেছে অবিরামপুর গ্রামে। যদিও অন্যদিকে প্রধান দাবি করে বলেন, বিডিও অফিস থেকে বিডিওর লোকজন সার্ভে করেছে, তারা সবকিছু দেখে গিয়েই বাড়ি দিয়েছে। এই বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না। ঘটনাস্থলে এসে পৌঁছল বোলপুর থানার পুলিশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ব্যুরো রিপোর্ট, বোলপুর নিউজ। নাম লিস্টে নাম এসেছিল, ছবিও করে নিয়ে গেছে, ছবার ছবি করেছে। অথচ এখন দেখছি আমাদের লিস্টে নাম নেই, ঘরও পায় নাই। অথচ যাদের দুতলা করে বাড়ি আছে তাদের প্রত্যেকজনের স্বামী স্ত্রীর নামে দুজনের নামে ঘর এসছে, আর আমরা টাকাটা দিতে পারি না। আমরা যেহেতু গরিব মানুষ, সেই জন্য আমাদের লিস্টে থেকে নাম পাওয়া বাদ দিয়ে দিয়েছে। আবার টাকা দিচ্ছে না আমাদেরকে। পার্টি লোকরা যারা পার্টি করছে তারাই 30,000 20,000 টাকা দিয়েছে। বলছে টাকা দাও তবে লিস্টে থেকে তোমাদের নাম পাবে, না দিতে পারলে লিস্টে নাম বাদ। পাচ্ছি না। আমি বাড়ি পাই না, দেয় নাই। আমি ডকুমেন্ট দিয়েছি, সব দিয়েছি, হাফ ছবি খালি। কিন্তু আমার বাড়ি কিন্তু তাদের নামে হয়ে গেছে, তারা টাকা তুলেছে। কিন্তু আমার বাড়ি ঘর নাই। গ্রামকে যাচিয়ে দেখুন, আমার ওইখানে যাচিয়ে দেখুন গা। চলুন, আপনারা ওইখানে যাবেন। আমি কিভাবে থাকি সবাই জানে। তাহলে আমার কেউ নাই, তাহলে আমি যে অসহায় মানুষ, তাহলে আমি কোথায় দাঁড়াবো? আমি বরের বাড়িতে ঘর আছি, তারা ঘর এখানে থাকে না, তারা অন্য জায়গায় থাকে। তারা ঘর বিক্রি করবার জন্য আমাকে কতবার বারবার আমাকে চাবি মেরে দিচ্ছে, বলছে আমি আর ঘরে থাকতে দেবো না। তাহলে আমি কোথায় দাঁড়াবো বলুন আপনারা? বাড়ি দেওয়ার জন্য আমার আধার কার্ডের জেরেস, ভোটের জেরেস, আর ব্যাংকের জেরেস, অ্যাকাউন্টের জেরেস, আর হাফ ছবি আমার লাইনে পড়ে লুবো। কিন্তু সেই পরে লুবো বলে ওই যে এটা করেছে বলে আমার নামে আর টাকাটা ঢুকায় নাই। এই বিষয়ে আমি কি বলবো? এই বিষয়ে হচ্ছে যে বিডিও সার্ভে করেছে, এই বিষয়ে উনিই বলতে পারবেন। এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। যারা উপযুক্ত পাওয়া তাদের জন্যই এটা হয়েছে। এটা ভিডিও সরাসরি ভিডিওই জানবে, আমি বলতে পারবো না। আমাদের কাছে এরকম কোনো অভিযোগ আসেনি। যদি অভিযোগ আসে আমরা খতিয়ে দেখব। আর প্রধান বলছে কেন জানি না, কেননা আমরা ড্রাফট লিস্ট তো পঞ্চায়েতে পাবলিশ হয়েছিল এবং প্রধানের নেতৃত্বে ওখানে মিটিংও হয়েছে, গ্রামসভা মিটিংও হয়েছে। তাহলে থাকলে পরে সেখান থেকে রেজুলেশন আমাদের কাছে আসা উচিত ছিল, কিন্তু সেরকম কোনো রেজুলেশনও কিন্তু আমাদের কাছে আসেনি। যেগুলো রেজুলেশন এসেছিল ড্রাফট লিস্ট পাবলিশের পরে, সেগুলো আমরা খতিয়ে দেখে আবার ফিল্ড ইনকোয়ারি করে তারপরে আমরা লিস্ট তৈরি করেছি। নতুন বাইক কেনার কথা ভাবছেন? তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন পাড়ুই বাজার শ্রীনিকা অটোমোবাইল শোরুমে। ঈদ উপলক্ষে এখানে চলছে ধামাকা অফার, সঙ্গে থাকছে বিশেষ ছাড়। এখানে আপনি পেয়ে যাবেন বাজাজ কোম্পানির নতুন প্রযুক্তির নানান মডেল, যেমন N150, N160, পালসার 125, NS 125, প্ল্যাটিনা 100, প্ল্যাটিনা 110, সিটি 110X, N125, NS 160, NS 200, পালসার 220, ডমিনার 250, NS 400 ইত্যাদি। তাই আর দেরি না করে চলে আসুন পাড়ুই বাজার শ্রীনিকা অটোমোবাইল শোরুমে, আর সঙ্গে করে নিয়ে যান আপনার পছন্দের বাইকটি। ঠিকানা পাড়ুই বাস স্ট্যান্ড, বোলপুর শিউড়ি রাস্তার পাশে। যোগাযোগ 8918166851, 6296730183। বোলপুর নিউজের দর্শকদের জন্য রয়েছে আরো অনেক আকর্ষণীয় উপহার।